মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে প্রতিটা স্টুডেন্টের মাথায় কয়েকটি সাধারণ প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করে। এই সাধারণ প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকের মাথাতেই রয়েছে, যারা যারা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিয়ে ফেলেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন প্রত্যেকের মাথায় থেকে থাকে, তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ করা হবে। এই যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমরা কবে নিজেদের হাতে পাবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমরা কোন কোন স্কলারশিপের জন্য এলিজিবল হব, কত পার্সেন্ট নাম্বার পেলে কোন স্কলারশিপ পাওয়া যায় এবং কোন স্কলারশিপ থেকে কতগুলো টাকা পাওয়া যায়। এই স্কলারশিপগুলো আবেদন কবে থেকে শুরু হবে এবং এর লাস্ট ডেট কবে রয়েছে। এবং 3 নম্বর প্রশ্ন, যে আমরা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করব, কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে আমরা লাইফে সর্বপ্রথম কিন্তু একটা স্টেবিলিটি পেতে পারি। এই 3টে প্রশ্ন কিন্তু রয়েছে প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের মাথার ভেতরে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের প্রথম দুটো প্রশ্ন, অর্থাৎ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে কোন কোন স্কলারশিপের জন্য এলিজিবল বা কোন কোন স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়, তুমি আবেদন করতে পারবে কি না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই তুমিও যদি একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার মনেও যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু এর আগের বছরের গড় যে হিসাব দেখা গেছে, সেই হিসাব অনুসারে কিন্তু 80 থেকে 89 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। তো এমনটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে ইনফরমেশনটা রয়েছে, সেই ইনফরমেশন অনুযায়ী তোমরা কিন্তু মে মাসের ফার্স্ট উইক এবং মে মাসের সেকেন্ড উইক, অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্ট তোমরা কিন্তু অনলাইনে দেখতে পেয়ে যাবে এবং অফলাইনে তোমাদের হাতেও কিন্তু রেজাল্টের কপি পেয়ে যাবে। এই রেজাল্ট সম্পর্কিত ডিটেলস ভিডিও, অর্থাৎ রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কত তারিখে পাবলিশ করা হবে, কতটা সময় পাবলিশ করা হবে, কোন পোর্টালে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং রেজাল্ট কীভাবেই বা দেখবে, সেটা ডিটেলস জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ যেই মুহূর্তে এর আপডেট চলে আসবে, সেই আপডেট কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে, আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ফরওয়ার্ড করে দেবো, অর্থাৎ জানিয়ে দেবো। সেকেন্ড যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকে জানো, যে এই যে পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডির ক্ষেত্রে আমাদের স্কলারশিপের টাকাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই যে মাধ্যমিক আর এই যে উচ্চ মাধ্যমিক, এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে তুমি সর্বোচ্চ কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেই স্কলারশিপ থেকে তুমি কতগুলোই বা টাকা পেতে পারো, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, তাদের উদ্দেশ্যে জানাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা যদি 50%-এর অ্যাবাবে 60%-এর কম নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এই নবান্ন স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু বছরে 10,000 টাকা পর্যন্ত একটা স্কলারশিপ পেয়ে যেতে পারবে। আর তোমরা যারা 60%-এর অ্যাবাবে নাম্বার পাবে, সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, তারা কিন্তু SBMCM স্কলারশিপ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এবং আবেদন করে তোমরা কিন্তু 12 থেকে 18,000 টাকা পর্যন্ত একটা স্কলারশিপ তোমরা কিন্তু বছরে পেয়ে যেতে পারবে। এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে আমি যে দুটো স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম, দুটোই কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া স্কলারশিপ। এরপর 3 নম্বর যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যাদের কাস্ট রয়েছে, অর্থাৎ ST, SC এবং OBC ক্যান্ডিডেট, তারা কিন্তু ন্যূনতম 5 নাম্বার পেলে, 25%-এর অ্যাভাবে নাম্বার পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং প্রায় 5,000 টাকা পর্যন্ত বছরে কিন্তু স্কলারশিপ তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। এই স্কলারশিপের নাম হলো ওএসসি স্কলারশিপ। কেবলমাত্র পাস করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে কি SBMCM স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপের সাথে কি ওএসসি স্কলারশিপ আবেদন করা যায়? অবশ্যই করতে পারো। তুমি SBMCM স্কলারশিপ, নবান্ন স্কলারশিপের সাথে ওএসসি স্কলারশিপের টাকা তুমি কিন্তু অনায়াসে একই সাথে দুটো টাকা পেয়ে যেতে পারবে।
এরপরে আমরা যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের কেন্দ্র সরকারের দেওয়া একটি স্কলারশিপ, যার নাম হচ্ছে এনএসপি স্কলারশিপ, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে কেবলমাত্র 75% অ্যাভাবে নাম্বার পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদন করলে তোমরা এসবিএমসিএম স্কলারশিপের মতনই একটা টাকা, অর্থাৎ 12 থেকে 18,000 টাকা পর্যন্ত বছরে তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি আমরা এসবিএমসিএম স্কলারশিপের সাথে এনএসপি স্কলারশিপ আবেদন করতে পারবো? ইয়েস, তোমরা কিন্তু এনএসপি স্কলারশিপের সাথে অনায়াসে এসবিএমসিএম স্কলারশিপ আবেদন করতে পারবে, এবং আবেদন করে দুটোর টাকাই তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। কারণটা কি? কারণটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া স্কলারশিপ, একটা আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া কিন্তু স্কলারশিপ। এরপরে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কি আর কি কোনো স্কলারশিপ রয়েছে? তাহলে আমি তোমাদেরকে উত্তর দিব, ইয়েস, আবারও কিন্তু স্কলারশিপ রয়েছে। সেই স্কলারশিপটা হচ্ছে নন গভর্নমেন্ট স্কলারশিপ। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা যে স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ। আর এই গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও একটা নন গভর্নমেন্ট স্কলারশিপের কিন্তু একটা বিশাল বড় কিন্তু এলাকা রয়েছে। অর্থাৎ যে এলাকাতে তুমি কিন্তু একের বেশি অনায়াসে, অনেক বেশি 10টা 15টা 12টা 20টা মতন স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং সেই স্কলারশিপ থেকে তোমার লাখ অনুসারে তুমি কিন্তু তার টাকা পেয়ে যেতে পারবে। অনেকে কি হয় না, এই নাম্বার পাওয়ার পরেও বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে তাদের কোনো আইডিয়া না থাকার ফলে তারা বিভিন্ন স্কলারশিপ থেকে কিন্তু বঞ্চিত হয়। রীতিমতো আমি যখন পড়াশোনা করতাম সেই মুহূর্তে আমিও কিন্তু এত সংখ্যক যে স্কলারশিপ রয়েছে সে সম্পর্কে কিন্তু কোনো কিছুই কিন্তু জানতাম না, যার ফলে আমিও অনেকগুলো স্কলারশিপ থেকে কিন্তু বঞ্চিত হয়েছি। যাতে করে তোমরা বঞ্চিত না হও তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। এর সঙ্গে তোমাদেরকে ডিটেলসে আমি জানিয়ে দেবো কোন স্কলারশিপ কবে থেকে আবেদন করতে পারবে, কোন স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কোন স্কলারশিপটা তোমার জন্য এলিজিবল রয়েছে, সেই বিষয়টা কিন্তু ডিটেলস জানাবো এই চ্যানেলের মাধ্যমে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। আমার ফেসবুক পেজটাকেও কিন্তু তোমরা অবশ্যই ফলো করে রাখতে ভুলবে না। প্রত্যেকটা ডিটেলস কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে তোমরা পেয়ে যেতে পারবে। কোনোটার হয়তো ভিডিও বানানোর সময় হলো না, কিন্তু মেসেজের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিতে পারবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আশা রাখবো প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভাই বোনেদের জন্য কিন্তু হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই বারে বারে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।